নমস্কার। বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ অনলাইনে নতুন করে এখনও পর্যন্ত শুরু হলেও সেভাবে অ্যাপ্রুভাল হচ্ছে না। তো অফলাইনে ফর্ম ফিল আপটা আপনারা দেখে নিন, এটি আপনাদের খুব কাজে লাগবে। যারা বার্ধক্য ভাতা পাবেন বা যারা বার্ধক্য ভাতার যোগ্য তাদের অবশ্যই এই ফর্ম ফিল আপ করা উচিত। এই ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে, কোথায় জমা দেবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওটা আপনারা সকলের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই দরকারি তথ্যটি জানতে পারে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিওটি আপনারা পেতে থাকেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আমরা জেনে নেব এই ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে। এখানে দেখুন, আমি যে অফলাইনের ফর্মটি আমি কিন্তু এখানে খুলেছি, এখানে কিন্তু লাগবে এই অফলাইনের ফর্মটি একটি 4 পাতার ফর্ম। এই ফর্মটি ফিল আপ করার আগে আপনাকে কিন্তু সঙ্গে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, মোবাইল নাম্বার এবং একটি পাসপোর্ট সাইজ ছবি। এবং প্রয়োজন যদি হয় সেখানে আপনার এসসি, এসটি, ওবিসি যদি জাতিগত শংসাপত্র লাগে সেটি কিন্তু আপনাকে প্রয়োজন হতে পারে। এই প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলোর জেরক্স কিন্তু তার নিচে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ যার অ্যাপ্লিকেশন হবে তার নিচে সেই জেরক্সের নিচে তার সই থাকবে। সই যদি করতে না পারেন তাহলে তার টিপছাপ থাকবে। এবং সেই সঙ্গে এই ফর্মটি কিন্তু আপনি নিকটবর্তী বিডিও বলুন, পৌরসভা অফিস বলুন, পঞ্চায়েত বলুন, কিন্তু সেখানেও জমা দিতে পারেন, বা জনকল্যাণ শিবির এখন যেটা হচ্ছে বা ভবিষ্যতেও যদি জনকল্যাণ শিবির হয় সেখানেও জমা দিতে পারেন। যেদিন জমা দেবেন তার পরের মাস থেকে কিন্তু আপনার 2000 টাকা বার্ধক্য ভাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই ফর্মটি কাদের জন্য প্রযোজ্য? যারা আগে কোনো রকম বার্ধক্য ভাতা পেতেন না, বয়স 60-এর বেশি হয়ে গেছে, তাদের জন্য প্রযোজ্য। তাদের জন্য এই নতুন ফর্মটি করা হয়েছে। কিন্তু যারা আগে থেকে বার্ধক্য ভাতা বা পেতেন তাদের জন্য কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই। কোথাও ফর্ম ফিল আপ করার দরকার নেই, তাদের কিন্তু অটোমেটিক 2000 টাকা করে তারা পাবেন। তো চলুন শুরু করা যাক। ফর্মটিতে কী কী আছে দেখে নিন। প্রথমেই দেখুন এইখানটা আছে অ্যাপেক্স কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে কিন্তু আপনাকে একটি পাসপোর্ট সাইজ ফটো মারতে হবে। এখানে আর একটা জিনিস মনে বলে দিচ্ছি, এখানে কিন্তু সমস্ত যেগুলো কিছু ফিল আপ করা আছে এগুলো কিন্তু সবকটি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে ফিল আপ করা আছে। আপনারাও কিন্তু তাই করবেন। চলুন দেখা যাক। প্রথমেই আছে দেখুন অ্যাপ্লিক্যান্টস নেম। এখানে কিন্তু দেখুন নাম দিয়ে দিয়েছে হরিপদ কুমার দে। এবার জেন্ডার, লিঙ্গ মেল বা ফিমেল বা আদার্স যেটাতে হবে সেটাতে টিক দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ, কারণ ফর্মটা একটুখানি ঘুরে গেল, দেখুন এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ দিয়েছি 15/8/1958। দেওয়ার পর এখানে তারপর তার বয়স এখনকার 2026 অনুযায়ী বয়স যেটা সেটা লিখব। তারপর অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যার বয়স্ক ভাতা হবে তার বাবার নাম লিখব। এখানে কিন্তু একটুখানি নাম আর পদবীর মধ্যে অবশ্যই ফাঁকা রাখবেন, একটি বা দুটো বা তারও বেশি। মায়ের নাম লিখতে হবে। লেখার পর কাস্ট, জেনারেল হলে, এসসি হলে, এসটি হলে, আদার্স হলে যেটাতে হবে সেটাতে কিন্তু টিক দেবেন। এরপর আসি ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তিনি বিবাহিত, অবিবাহিত, নাকি বিধবা, নাকি সেপারেটেড, সেটা যেরকম হবে সেটাতে টিক দেবেন। এরপর স্পাউস নেম, অর্থাৎ স্বামী হলে স্ত্রীর নাম লিখবেন এবং স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন। লেখার পর এখানে মান্থলি ইনকাম দেখুন 3000 টাকা লেখা হয়েছে, এবং তার অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার কিন্তু এখানে দিতে হয়েছে আমাদের। অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার দেওয়ার পর ফর্মটি আবার চলে গেল, এবং অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার দেওয়ার পর দেখুন এখানে এপিক নাম্বার, এখানে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটিও কিন্তু দিয়ে দিয়েছি। স্টেট দেখুন আগে থেকেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে রাজ্য। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, অর্থাৎ আপনারা কোন বিধানসভার অন্তর্গত, এখানে কৃষ্ণনগর উত্তর লিখেছি। লেখার পর এখানে ডিস্ট্রিক্ট, জেলা নদিয়া লিখেছি। পুলিশ স্টেশন আপনার থানাটা লিখবেন, এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যে ব্লকের আন্ডারে সেটি আপনারা লিখবেন। লেখার পর এখানে এটা 1 নম্বর পাতা হয়ে গেল। এরপর দেখুন 2 নম্বর পাতে জিপি নেম বা ওয়ার্ড নাম্বার। যদি পৌরসভা হয় তাহলে ওয়ার্ড নাম্বার হবে, আর যদি না হলে কিন্তু জিপি নেম মানে আপনার কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম। তারপর এখানে ভিলেজ, টাউন, সিটি, যেহেতু পৌরসভা তাই এখানে টাউন কৃষ্ণনগর। হাউস নাম্বার যদি পৌরসভার ক্ষেত্রে থাকে ভালো, না হলে কিন্তু গ্রামের ক্ষেত্রে থাকে না, দেবেন না। স্ট্রিট নেম যদি থাকে ভালো, না হলে দেবেন না। এখানে আমি লিখেছি পোস্ট অফিস অবশ্যই থাকবে প্রত্যেকের, সেটা পোস্ট অফিসটা দেবেন কৃষ্ণনগর, এবং এখানে পিনকোডটা দিয়ে দিয়েছি। নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ মানে হচ্ছে এখানে আপনি পশ্চিমবঙ্গে কতদিন বসবাস করছেন। যে ভদ্রলোকের এখানে আবেদন করা হয়েছে তিনি জন্ম থেকেই আছেন, অর্থাৎ এখানে জন্মই হয়েছে তাই তার যত বয়স সেই বয়সটাই কিন্তু এখানে লিখবেন। এখানে কিন্তু মোবাইল নাম্বার দেবেন, যার হোক একটা মোবাইল নাম্বার দেবেন, এবং চেষ্টা করবে যে
ব্যক্তির বয়স্ক ভাতার আবেদন করা হচ্ছে তার আধার সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়া, ইমেল আইডি যদি থাকে অবশ্যই দেবেন, এবং ব্যাংক নাম। এখানে ব্যাংক নাম দেওয়ার আগে কিন্তু ডিটেলসে বলে দিই, ব্যাংকে যে বয়স্ক ব্যক্তি বা বয়স্ক ভদ্রমহিলা যিনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করছেন তার কিন্তু ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটাই দেবেন, অর্থাৎ যে অ্যাকাউন্টে সঙ্গে তার আধার কার্ডটি লিঙ্ক করা আছে। এটি অনলাইনে চেক করা যায়, সেটির জন্য আমি আলাদা ভিডিও করেছি, চাইলে দেখে নিতে পারেন। এবং এখানে ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখেছি। আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাতেই কিন্তু সমস্ত ডিটেলস লেখা থাকে, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএস কোড। আইএফএস কোড কিন্তু 11 সংখ্যার হয়, যে ব্যাংকেরই হোক না কেন আপনি কিন্তু এটি মনে রাখবেন। এরপর দেখুন কী কী সাবমিট করতে হবে, এগুলো কিন্তু সব সেলফ অ্যাটেস্টেড কপি। সেলফ অ্যাটেস্টেড কপি মানে কিন্তু আপনার সব কটা জেরক্স হবে, জেরক্সের নিচে যার আবেদন করছেন তাকে সই করতে হবে, তিনি যদি সই করতে না পারেন তাকে ঠিক টিপচাপ দিতে হবে, অবশ্যই দিতে হবে। যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, আর যেগুলো দেখুন অ্যাপ্লিকেবল দেওয়া আছে সেগুলো কিন্তু যার ক্ষেত্রে প্রযোজ্য তাকে দিতে হবে। প্রথমেই দেখুন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, আপনি যেহেতু দিয়েছেন তাই পাশে টিক দেবেন। কপি অফ আধার কার্ডের জেরক্সে টিক দেবেন। কপি অফ ভোটার কার্ড দিয়েছেন যেহেতু তাকে টিক দেবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট কিন্তু জেনারেলের জন্য হবে না, এসসি এসটি ওবিসির জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে এখানকার স্থায়ী বাসিন্দা তার একটা প্রমাণ, অর্থাৎ আপনি নিজে লিখবেন, তার নিচে লিখে সই করবেন। আপনি যদি লিখতে না পারেন তাহলে কিন্তু আপনি অন্য কাউকে দিয়েও লিখে নেবেন। কী লিখবেন, যে এটা লিখবেন যে আমি এখানকার জন্ম হতে স্থায়ী বাসিন্দা এবং আমার বর্তমান বয়স 67 বছর, বা আপনার যে বয়সটা সেটা লিখবেন, লিখে নিচে সই করবেন এবং তারিখ দেবেন। কপি অফ ইনকাম সার্টিফিকেট, এটাও কিন্তু সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনার মাসিক ইনকাম। আপনি লিখবেন যে আমার মাসিক ইনকাম 3000 টাকা কি 4000 টাকা, কিন্তু বেশি দেখাবেন না, বেশি দেখালে কিন্তু বার্ধক্য ভাতার জন্য আপনি যোগ্য হবেন না, লিখে নিচে সই করবেন। কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। আদার্স যদি অন্য কিছু যদি থাকে তাহলে সেটাও দেবেন। এখানে কি দেখুন আরসি লেখা আছে, অর্থাৎ রেশন কার্ড। আপনাদের প্রত্যেকের কিন্তু রেশন কার্ড আছে, রেশন কার্ডের জেরক্সটি দিয়ে দেবেন, এবং প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু আপনার সই হবে। যিনি আবেদন করছেন বা যার হয়ে আবেদন করছেন তার সই হবে। সই না করতে পারলে কিন্তু তার হাতের ছাপ হবে। এরপর দেখুন সেলফ ডিক্লারেশন, এখানে কিন্তু বলা আছে দেখুন যে অন্য কোনো পেনশন যদি পেয়ে থাকেন সেগুলো এখানে টিক মারতে বলেছে। এনএসএপি ওল্ড এজ পেনশন, অর্থাৎ যেটা বা এর আগে যদি অন্য কোনো পেনশন পেয়ে থাকেন, ফার্মার্স পেনশন, ফিশারম্যান ওল্ড এজ পেনশন, লোক প্রসার প্রকল্প যদি পেয়ে থাকেন তাহলে সেগুলোতে টিক মারবেন। যদি কোনো কিছু না পেয়ে থাকেন তাহলে কোনোটাতেই টিক মারার দরকার নেই। এখানে তারিখ দেবেন এবং যার আবেদন হচ্ছে না, অর্থাৎ যিনি আবেদন করছে তার কিন্তু সই হবে, সই না করতে পারলে কিন্তু টিপচাপ। এরপর দেখুন অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ প্রাপ্তি স্বীকার। এখানে দেখুন নাম লিখবেন, যার আবেদন করছেন বা যিনি আবেদন করছেন তার নাম, তার এখানে সন বা ডটার বা ওয়াইফ অফ, এখানে ছেলে হলে ছেলে, এখানে ডটার হলে মেয়ে, ওয়াইফ হলে বউ আসছে। এখানে তার সন হোক, এখানে তার বাবার নাম লিখেছেন, এখানে যেহেতু সন সিলেক্ট করেছি তাই বাবার নাম লিখেছে, ডটার সিলেক্ট করলে মায়ের নাম বা এখানে লিখতে হতো। এখানে ফাদার বাবার নাম লিখতে হয়েছে এবং অ্যাড্রেসটা দিয়েছে, এবং দেওয়ার পর এখানে দেখুন ডেটটা দিয়েছে। ডেটটা দেওয়ার পর রিসিভিং অফিসারে সই হবে, অর্থাৎ আপনি যেখানে জমা দেবেন সেই অফিসার কিন্তু আপনাকে সই করে এটা আপনাকে ফেরত দেবে। এরপর দেখুন পরের পাতায় চলে আসছি, 3 নম্বর পাতায়। এই পাতাটি কিন্তু সরকারি অফিসাররা ফিল আপ করবেন, এটি কিন্তু আপনার সরকারি অফিসারই ফিল আপ করবেন। এরপর এটাতে কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই, এটা অফিস ইউজার অনলি, এই পাতাটায় কিন্তু কিছু করার দরকার নেই। এরপর চলে আসি শেষ পাতায় কিন্তু আপনাকে আধার নাম্বার দিয়ে একটা কনসেন্টে ক্লিক করতে ঠিক দিতে হবে এবং সেটা সই করতে হবে, অর্থাৎ আপনি যে আধার অথেন্টিকেশনের পারমিশন দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে বোঝাতে হবে। এরপর দেখুন এখানে দেখুন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, এটি ইংরাজিতে আছে এবং বাংলাতেও আছে, চাইলে আপনারা দুটোতেই পড়ে নিতে পারেন। দেখুন এখানে দাঁড়ান এক মিনিট, বাংলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে দুটোই লেখা আছে, আই দ্য হোল্ডার অফ দ্য আধার নাম্বার অমুক। এখানে কিন্তু কনসেন্ট দেওয়া হচ্ছে, কনসেন্ট দিয়ে কিন্তু এখানে সই করছে। এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা দেবেন, এখানে সই করবেন এবং এখানে যিনি অ্যাপ্লিকেন্ট করছেন তার ভালো নামটা বড় হাতে লিখে দেবেন। এখানে বাংলাতেও কিন্তু একই জিনিস দেওয়া আছে, দেখুন আধার নাম্বারটা দেওয়ার পর কিন্তু এখানে আবেদনকারীর নামটা দেবেন এবং এখানে আবেদনকারী সই হবে, সই করার নাম দেবেন, ব্যাকেট ডেট দেবেন। তো এই হচ্ছে ফর্মটি। এই ফর্মটি ফিল আপ করার পর আপনি সমস্ত জেরক্স যেগুলো দেখালাম, এই অ্যাটেস্টেড কপিগুলো, এই যে দেখুন একবার, এই যে সেলফ অ্যাটেস্টেড কপিগুলো, এইগুলো কিন্তু জেরক্সের সঙ্গে জেরক্স করে সই করে এই ফর্মের সঙ্গে আপনার লোকাল বিডিও, পঞ্চায়েত বা ব্লকে জমা দিন। এখন জনকল্যাণ সমিতি হচ্ছে, সেখানেও জমা দিতে পারেন। তো এভাবেই আপনি যদি ঠিক থাকে সব বা যোগ্য হন, আপনার পরের মাস থেকে কিন্তু 2000 টাকা করে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা পাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন।